রসুনে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে খেলে কি হয়? চমৎকার একটি আমল। আমরা সকলেই সুস্থ থাকতে চাই, আমাদের স্বাস্থ্য যাতে করে ভালো থাকে এটা আমরা সকলেই চাই, আমাদের ফ্যামিলি যাতে করে ভালো থাকতে পারে, সুস্থ থাকতে পারে, এটা আমরা সকলেই চাই। এবং পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে সুস্থতার নিয়ামত। সুতরাং আমরা যদি সুস্থ থাকতে চাই তাহলে চমৎকার একটি খাবার এবং একটি আমল রয়েছে। মনে রাখবেন, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটি কোরআন নাজিল করেছেন যে কোরআনটা হচ্ছে মানুষের জন্য শেফা স্বরূপ। আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত স্বরূপ এই কোরআনকে আল্লাহ তাআলা নাজিল করে দিয়েছেন। বানিয়ে বলছেন, আপনি পবিত্র কোরআনুল কারীম খুলুন, 15 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইন, সূরা বনী ইসরাঈলের 82 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আমি মুমিনদের জন্য এই কোরআনটাকে শেফা স্বরূপ নাজিল করেছি, সুবহানাল্লাহ, রহমত স্বরূপ নাজিল করেছি। অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের ভিতরে শেফা দিয়েছেন। এই কোরআনের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন সকল রোগের ঔষধ দিয়েছেন। পবিত্র কোরআনুল কারীমের সর্বপ্রথম সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা। চমৎকার একটি সূরা। এই সর্বপ্রথম যে সূরাটি রয়েছে এর ভিতরে অনেক ফজিলত রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার কিছু নামও দিয়েছেন। এই সূরার একটি নাম হচ্ছে শিফা মিন কুল্লি দা, সমস্ত রোগের ওষুধ হচ্ছে সূরাতুল ফাতিহা। সুতরাং চমৎকার একটি আমল, সেটা হচ্ছে রসুনের সাথে যদি আপনি সূরা ফাতিহা ফু দিয়ে খান তাহলে ইনশাআল্লাহ আপনার বিভিন্ন ধরনের রোগ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন। আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে। শুধু তাই নয়, আপনার শ্বাসকষ্ট, এরপরে শরীরের কোলেস্টেরল কমাতে, এরপরে হজম শক্তি বাড়াতে, বিভিন্ন ধরনের রোগ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন যদি আপনি এই আমলটি করতে পারেন। চমৎকার একটি আমল। আমলটির পদ্ধতি হচ্ছে, আপনি 3 টুকরা রসুন নেবেন। 3 টুকরা রসুন নেওয়ার পরে সেখানে আউযু বিল্লাহ বিসমিল্লাহ সহকারে সূরা ফাতিহা 7 বার পড়ে সেখানে ফু দিবেন। এরপরে সকালে 1 টুকরা রসুন চিবিয়ে খাবেন, দুপুরে 1 টুকরা রসুন চিবিয়ে খাবেন, রাতে 1 টুকরা রসুন চিবিয়ে খাবেন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বিভিন্ন ধরনের বড় থেকে বড় ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবে। যাদের হাড়ের বিভিন্ন ধরনের সমস্যা রয়েছে, চিকিৎসা বিজ্ঞান বলছে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রসুনের মাধ্যমে তার এই বিভিন্ন ধরনের রোগ থেকে তাকে হেফাজত করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোরআনের কথা বলে দিয়েছেন, সূরা ফাতিহার ভিতরে শেফা রয়েছে। অবশ্যই যদি আপনি পূর্ণ ইয়াকিন রাখতে পারেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বিভিন্ন রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। চিকিৎসা বিজ্ঞান, বর্তমান আধুনিক সায়েন্স আসাতে আপনাদের কাছে ইসলামটা প্রচার করা আমাদের জন্য সহজ হয়ে গিয়েছে। চিকিৎসা বিজ্ঞান বলে দিয়েছে যে রসুনের ভিতরে এমন কিছু জিনিস, ভিটামিন রয়েছে, গুণ রয়েছে, যার মাধ্যমে মানুষের বড় থেকে বড় ধরনের রোগ থেকে তারা হেফাজত থাকতে পারে। এজন্য আমরা সব সময় চিন্তা করব যে আল্লাহ তাআলার যেই জিনিসগুলো আমাদেরকে খাবারের জন্য দিয়েছেন এবং যে কোরআন নাজিল করেছেন এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বারাকা দিয়েছেন। এর ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের স্বাস্থ্যের উপকারিতা পাবে এই ব্যবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন করে দিয়েছেন। এজন্য আপনি পরিপূর্ণভাবে ইয়াকিন রাখবেন। অনেকেই এটা খেতে পারে না। যদি আপনি খেতে না পারেন, একটু তেতো ভাব আসে, একটু অন্যরকম ঝাঁজ থাকে, তাহলে আপনি এটা পানিতে গিলে খেতে পারেন। এটা একটু কষ্টকর হতে পারে, এজন্য একটু কষ্ট হলেও চিবিয়ে খাবেন। যদি টানা 7 দিন এই আমলটা করতে পারেন, অর্থাৎ রসুন 3 টুকরা রসুন নিয়ে সেখানে সূরা ফাতিহা পড়ে ফু দিয়ে আপনি যদি এটা 3 বেলা দিনে খেতে পারেন, এভাবে টানা 7 দিন অথবা 41 দিন খেতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার বড় থেকে বড় ধরনের রোগ থেকে আপনাকে হেফাজত করবে। পেশাবের সমস্যা, এরপর আরো বড় শ্বাসকষ্টের সমস্যা, এই ধরনের যত সমস্যা আছে আল্লাহ পাক রব্বুল আলামিন হেফাজত করবেন এবং আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ পাক রব্বুল আলামিন বাড়িয়ে দিবেন। এজন্য